আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের ও দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আসছেন তালুকদার বিশ্ব দওয়াখানা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমি হাকিম এমআর তালুকদার সবাইকে সাদর সম্ভাষণ। বন্ধুরা আমার, আমি একজন ভেষজ গবেষক। বন্ধুরা আমার, চলুন আজকে আপনাদেরকে একবার মাঠ পর্যায়ে এমন একটা অতি পরিচিত ভেষজের সাথে পরিচয় করে দেবো যেটা আপনাদের কাজে লাগবে। আমরা জানি তুলসী কয়েক প্রকার, রাম তুলসী, বাবুই তুলসী, কৃষ্ণ তুলসী, আরও 2 প্রকার তুলসী আছে। বন্ধুরা আমার, আজকে আমি এই লাল তুলসী সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো। আমাদের সমাজে অনেক মা বোন ভাই রয়েছেন যাদের 2 থেকে 3 বছরের শিশু বাচ্চাদের জ্বর সর্দি হয়ে থাকে। এই শীতের কারণে, শীত লাগার ফলে আমরা সর্দি জ্বর ওষুধ, সাধারণত ওষুধ খাওয়ার পরে ভালো হয় না। আমার ডাক্তারকে যে বলি, ডাক্তার সাহেব আমার ছেলে মেয়েকে ওষুধ দেন। আমার তো ধৈর্য নাই, আমার আমার ওয়াইফেরও ধৈর্য নাই। কথার কথা বলি, ডাক্তার সাহেব ওর ভালো হচ্ছে না সর্দি জ্বর। কী করে ডাক্তার সাহেব? আপনার বাচ্চার অসুখ ভালো হওয়ার জন্য, সর্দি জ্বর, সাধারণ জ্বর ভালো হওয়ার জন্য কি করে? এলথ্রোমাইসিন বা যে কোনো ধরনের হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। আমি 2 দিন বা 3 দিন খাওয়ার ফলে আমার বাচ্চার জ্বর সর্দি ভালো হয়ে যায়। আমি অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট করি না, মানবদেহ ওইটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। বন্ধুরা আমার, অ্যান্টিবায়োটিক কীভাবে রেজিস্ট্যান্ট হয় এই ভিডিও নিয়ে আগামী একটা এপিসোডে ভিডিও বানায় দেখাই দিব। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আজকে আলোচনা করব এই তুলসীর গুণাগুণ। তুলসীর যাদের সর্দি জ্বর হয়ে থাকে, ছোট বাচ্চাদের, তারা আপনারা 2 তলা পরিমাণ এই তুলসীর মধ্যবয়স্ক পাতা নেবেন। নেওয়ার পরে সুন্দর করে হাতে বা ব্লেন্ডারে পিষে বা এমনিতে আপনার হেমান্দিসায় পিষে রস করবেন। সাথে নেবেন 1 চা চামচ মধু। 1 কোয়ার সমান নেবেন হচ্ছে, 1 কোয়ারের হাফ কোয়ার নেবেন হচ্ছে আপনার আদা। কালো জিরা নেবেন 2 চিমটি পরিমাণ কালো জিরা নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে পিষে আপনি সুন্দর করে একটা পেস্ট হয়ে যাবে। ওইটা আপনি বাচ্চাকে সকাল সন্ধ্যা খাওয়াতে থাকুন। অবশ্যই এটা খাওয়াবেন ভরা পেটে, তাহলে আপনার বাচ্চার সর্দি জ্বর ভালো হয়ে যাবে। এবং অনেকের সর্দির আপনার ওষুধ খাওয়ার পরে আপনার নেজাল পলিপাস, সাইনোসাইটিকা, মাইগ্রেন সমস্যা হয়ে যায়। পরবর্তী ভিডিওতে আমরা দেখাই দেব নেজাল পলিপাস, সাইনোসাইটিকা, মাইগ্রেন কেন হয়, কী জন্য হয়, কী কারণে হয়। তাই বন্ধু আসুন, প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার মতে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভেষজ। এই ভেষজের অন্তর্নিহিত গুণাগুণের মাধ্যমে আমাদের রোগ নিরাময় ক্ষমতা বের করতে হবে। তাই প্রকৃতিকে ভালোবাসুন, মাটি মানুষকে ভালোবাসুন। একটা কথা না বললেই নয়, বেশি করে ওষুধি গাছ রোপণ করুন, মানব সেবায় অবদান রাখুন। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।